আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন কোনো ব্লগ শেয়ার করি না। আসলে নিজের কিছু অলসতাও বলবো, তার সাথে আবার অন্য কাজের কিছু গুরুত্ব আমার কাছে বেশি। যেমন আমার বিজনেসে প্রায়োরিটি সবসময়ই আমার কাছে প্রথমে, যে কারণে ব্লগিংটা অনেক সময় স্কিপ হয়ে যায়। সেজন্য আসলে দুঃখিত, অনেক সময় চেষ্টা করেও ব্লগিংটাকে অতটা রেগুলার করতে পারিনি। তবে যাই হোক, মাঝে মাঝে আমার এই শখের জায়গাটাতে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে আসি, যেগুলো আমার নিজের মেমোরিতেও থেকে যাবে, অনেক সময় চাইলে দেখতে পাবো। যেমন এই যে ফুল গাছটা, এটা আমি কিনেছিলাম শীতের সময় গত বছর লাস্টের দিকে একেবারে। তো ওই সময়টায় কিন্তু এরকম শেডের একটা গোলাপ হতো, হালকা গোলাপি থেকে গাঢ় গোলাপি। তবে কিছুদিন পরেই যখন শীতটা চলে গেল, মানে গরমের সময়টা আসার পর থেকে আমার এই গোলাপের কালারটা চেঞ্জ হয়ে একদম মেরুন টাইপের একটা কালার চলে আসছে। ওই কালারটাও খুবই সুন্দর, তবে এখন আর ওই শেডটা আসে না। তবে আমি আবার জিজ্ঞেস করেছিলাম, যার কাছ থেকে নিয়েছে উনি জানালেন যে কিছু কিছু গোলাপ কালার চেঞ্জ হয়েছে, এটা আবার শীতের সময় আগের মতো কালার আসবে। তো দেখি সামনে শীতে কালারটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন যে কালারটা আসছে সেটাও একদিন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এরপর সকালবেলা টুকটাক ঘরের কিছু কাজ ছিল, সেগুলো করেছি। এদিকে মেয়ে আবার খেলনা দিয়ে খেলছে। মেয়ের স্কুলে গিয়েছিলাম ওর রেজাল্ট আনার জন্য। এরপর বাসায় এসে কিছু কাজ হাতে জমেছিল, সেগুলো শেষ করেছি। এরপর দেখলাম আম্মু রান্না বান্নাও শেষ। আজকে একটু স্পেশাল রান্না বান্নাই হয়েছে। স্পেশাল বলতে ওই সপ্তাহে একটা দিন যেমন একটু ভালো খাওয়া হয় ওই রকমই আর কি। পোলাও, সাথে ডিমের কোরমা আর মুরগির মাংস, এগুলো সব সময় ওরকমভাবে খাওয়া হয় না ওই ছুটির দিনগুলোতে। আর বিশেষ করে করার আরেকটা কারণ হলো, আগেও এতটা বেশি রেগুলার আমাদের খাওয়া হতো না, হয়তো মাসে 2-1 বার খাওয়া হতো। কিন্তু এখন আমার মেয়ে এই খাবারগুলো খুব পছন্দ করে, মানে 6টা দিন মাছ মাংস এগুলো, মাছটাই ও খুব বেশি খায়, মাছ সবজি এগুলো খাওয়ার পরে সপ্তাহে একটা দিন হুট করে মাংস খাওয়ার বা ডিম কোরমা এবং রোস্ট এই জাতীয় জিনিসগুলো ওর খুব পছন্দ। তাই মাঝে মাঝে ওর নানুর কাছে আবদার করে। তো এই কারণে আর কি এখন ইদানিং একটু বেশি করা পড়ে আগের তুলনায়। আমাদের জন্য না, উপলক্ষটা ওই মাঝখান থেকে আমরাও খাই আর কি। এত এই খাবারগুলো তো অল্প করে করাও যায় না, করলে একটু বেশি করেই করতে হয়। তো এই আর কি, ওর খাবারটা আমি সাজিয়ে নিচ্ছি, একসাথে ওকে খাওয়াবো। আর এখানে একটু সালাদও নিয়ে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু সালাদ খেতে অনেক বেশি পছন্দ করে, ওর আসলে সবজি বা ফল আইটেমটাই বেশি পছন্দ। তো যাই হোক, এরপর আপনাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব। কিছুদিন আগে আমার বোনের কিছু গিফট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন বলেছিলাম যে ও বিভিন্ন সময় ওর স্টুডেন্টের থেকে বা ওর অফিসের টিচারদের থেকে কিছু গিফট পায়, পেয়েছে আগে আর কি, সেগুলো আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো ভাবলাম যে আজকের ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যে অরেঞ্জ কালারফুল একটা ব্যাগ দেখেছেন, ওটা মালদ্বীপ থেকে ওর একজন টিচার ওদের সবগুলো লেকচারারদের জন্য আর কি গিফট এনেছিলেন। আর এরপর যে ব্যাগটা দেখাচ্ছে, এটা একটা কাশ্মীরি সুন্দর লেদারের পার্স। এটাও ওর একটা কাশ্মীরি স্টুডেন্ট দিয়েছিল। ব্যাগটা খুবই সুন্দর, একদমই হালকা পাতলা, ক্যারি করার জন্য বেস্ট। মানে যদি রাফ ইউজের জন্য কোথাও হালকা পাতলা কিছু নিতে চান, অল্প একটু লিপস্টিক, টাকা, মোবাইল এই জাতীয় জিনিস আর কি। আমার কাছে টেক্সচারটা খুব ভালো লেগেছে। ভিতরের ইনারটা ফুলি লেদার আর উপরের দিকটা হচ্ছে ভেলভেটের সাথে এখানে কাশ্মীরি শলে যে কাজগুলো করা থাকে ওই কাজগুলোই করা আছে। খুব সুন্দর একদম পেটানো কাজ, আর তার সাথে লং বেল্টও আছে। এগুলো আসলে ফ্যান্সি আইটেম বিভিন্ন ট্রেডিশনাল ড্রেসের সাথেই বেশি মানায়। আর আগের যে ব্যাগটা দেখেছিলাম ওটা অ্যাকচুয়ালি আপনার মানি পার্স হিসেবেও ব্যবহার করা যাবে, অথবা যে বাচ্চাদের বিভিন্ন স্টেশনের আইটেম রাখা হয় না, ওইগুলোর জন্যও কিন্তু বেল্টটা খুলে ব্যবহার করা যাবে। তারপর যেটা দেখাচ্ছি, এটা একটা খুব সুন্দর কুর্তি। এটাও ওর একটা কাশ্মীরি স্টুডেন্টই আর কি নিয়ে আসছিল। আর ওদেরকে সবসময় ছুটি দেওয়া হয় বছরে, যখন ওদের সেশনগুলো শেষ হয় তখন ওরা একটা লং টাইমের ছুটি পায় দেশে যাওয়ার জন্য। ওই সময়টায় ওরা গেলে ওদের ব্যাচটা চেঞ্জ হয়েছে। যেমন আমার বোনরা তো প্রত্যেকবার ওদের শিফটটা চেঞ্জ হয়ে, শিফট না অ্যাকচুয়ালি ব্যাচটা চেঞ্জ হয়ে যায়। তো তখন দেখা যায় এই স্টুডেন্টরা একটা ক্লাস যখন পরে অন্য ক্লাসে যায়, তখন আবার ফিরে আসার সময় ফেয়ারওয়েল গিফট হিসেবে আমার বোনের জন্য অনেক সময় অনেক কিছু নিয়ে আসে। আর এই যে এখানে কিন্তু একদম পিওর জাফরান এক বক্স ভর্তি। এগুলো তো আপনারা জানেনই এগুলো কতটা প্রাইসি। তো এগুলো ওরা একদম পিওর যেটা আর কি, সেটা নিয়ে আসছে একদম বক্সে করে। খুব সুন্দর, বক্সটাও খুবই কিউট। আর তার সাথে কিছু মানে হচ্ছে
নিয়ে আসছিল কিছু এখানে পিনাটের মতো। তবে এটা খুব শক্ত টাইপের। আমরা যে ধরনের পিনাটগুলো খাই সেগুলো হয়তো বা আমাদের অতটা হার্ড হয় না, বা আমাদের খোসাগুলো খুব পাতলা হয়, কিন্তু এই পিনাটটা একেবারেই ডিফারেন্ট। আর এটা দেখলাম যে ভিতরে একটা উপরে শক্ত আবরণের মধ্যে ছোট করে বাদামটা দেওয়া থাকে, কিন্তু খুবই টেস্টি খেতে। যদিও একটু কষ্ট, আমাদের অনেকটা কাঠবাদামের মতোই টেক্সচার। আর আমাদের কাঠবাদামে আসলে উপরে এই ধরনের খোলস থাকে কি না সেটা আমি জানি না। আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন তো ওই ভিতরের ওই শুধু শ্বাসটাই থাকে। হতে পারে আমাদের দেশেরটা এরকম, আমার হয়তো বা জানা নেই। সবার যে সব কিছু জানা থাকবে তা নয়, আর এটা স্বীকার করতে কোনো লজ্জারও ব্যাপার নয়। প্রত্যেকটা মানুষ দেখতে দেখতে তারপরেই চেনে। তো যে এই আর কি। আর এখন যে ব্যাগটা দেখাবো এইটাও ওর গিফটের। আর এটা পেয়েছিল ওর সম্ভবত কোনো বার্থডের সময়, ওর স্টুডেন্টরা গিফট করেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। এক একটা গিফট এক এক সময় বিভিন্ন উপলক্ষে পেয়েছে আর কি। ওগুলোই সব কিছু একসাথে করে আজকে বসেছি আপনাদের সাথে দেখানোর জন্য। ব্যাগটা খুবই সুন্দর এবং ব্যাগের টেক্সচারও খুব সুন্দর, একটা লেদার। আর তার সাথে এখানে যে ছোট একটা মিডিয়াম সাইজের বেল্ট দেওয়া আছে, বেনি বেনি টাইপের, এটা কিন্তু অনেক বেশি কিউট লাগে। তবে ওই বেল্টটা আমাদের তেমন একটা ব্যবহার করা হয় না, আমরা লং বেল্টটাই বেশি ব্যবহার করি সাইডে ক্রস করে নেওয়ার জন্য আর কি। এই ব্যাগটা আমি বেশিরভাগ সময় ইউজ করি। বাইরে গেলে আমার দেখা যায় একটু মোবাইল বা অল্প কিছু জিনিস নিয়ে বাইরে বের হতে হবে, তখন আমি এই জাতীয় ব্যাগগুলো একটু প্রয়োজন বেশি পড়ে। আর আমার ব্যাগ সাধারণত বড় সাইজ কেনা হয়, যেহেতু মেয়েকে নিয়ে বের হই, ওর টুকটাক হয়তো বা একটা ড্রেস নিতে হয় বা একটু ওয়াটার বোতল নিতে হয়, এজন্য আমার ব্যাগগুলো বেশিরভাগই একটু বড় টাইপের। তো তারপর আর কি এখানে কিছু সুইট আইটেম ছিল। এইটাও ওকে একজন স্টুডেন্টই নিয়ে আসছিল কাশ্মীর থেকে। তো সুইটগুলো কিন্তু একদমই অন্যরকম, আমাদের অনেকটা বরফি টাইপের আর কি। টেস্টটা খুব সুন্দর, ঘি একটা ফ্লেভার আসছিল। আর তার সাথে এই যে এখানে একটা শল, এটা ওই দিনই দিয়েছে। এই শলটাও খুব পাতলা, কাশ্মীরি একটা শল, আর ডিজাইনটাও খুব সুন্দর। আমরা একদম, আমার মনে আছে আমার নানা এই টাইপের শাল খুব পছন্দ করতো। আমার নানার একটা অফ হোয়াইট টাইপের একটা শল ছিল এরকম। আমার শ্বশুর বাবাও যখন ছিলেন আর কি, তার তার আলমারিতেও আমি এরকম একটা শল দেখেছি। তো মাকে জিজ্ঞেস করার পর মা বললো যে এটা নাকি বাবাকে কে গিফট করেছিল এবং তিনি এটা অনেক পরেছেন। তো এটা মা এখনও যত্ন করে রেখে দিয়েছে। ওই টাইপেরই একটা শাল, তবে এটা খুব কালারফুল। আমি সাধারণত সবসময় অফ হোয়াইট বা হালকা কালার দেখেছি, এটা খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের উপরে ছিল।